দীর্ঘ 2 যুগ পর আবার বিএনপি সরকার, আর প্রথম দিনেই অর্থনীতির মাঠে বড় পদক্ষেপ দেখালেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ আলোচনার মূল বিষয় অর্থনৈতিক প্রতিষ্ঠান ও নীতি সংস্কার। তিনি এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যা পুরনো সরকারের ফাঁকফোকর বন্ধ করার প্রথম ধাপ। অর্থমন্ত্রী পরিষ্কার জানালেন, অর্থ মন্ত্রকের কাজ তদারকির দায়িত্ব নয়, এটি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। তাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি বিলুপ্ত করা হচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া হচ্ছে পূর্ণ স্বাধীনতা। মন্ত্রীর ভাষায়, কেন্দ্রীয় ব্যাংকে তার মতো কাজ করতে দিতে হবে। অর্থমন্ত্রী ও ব্যাংক একসাথে চলতে পারবে না, এটাই অর্থনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনার মূল চাবিকাঠি। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার আওতায় এসেছে। বেতন কমিশনের রিপোর্ট বিশ্লেষণ করে বাস্তবায়ন করা হবে, তবে সবই নির্ভর করবে সরকারের আর্থিক সক্ষমতার উপর। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কারও অগ্রাধিকার তালিকায়। কর জিডিপি অনুপাত উন্নত করা এবং রাজস্ব সংগ্রহ বাড়ানো এই উদ্যোগের মূল লক্ষ্য। অর্থনৈতিক নীতিতে নীতিমালা সহজ করা এবং ব্যবসা করার পরিবেশকে সহজ করা এখন সরকারের লক্ষ্য। কিন্তু পুরনো দুর্নীতি ও আর্থিক চ্যালেঞ্জ পার করে সাধারণ মানুষের জীবন সহজ করা কি সম্ভব হবে? বেতন কাঠামোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যাবে কি? আপনি কি মনে করেন, এই পদক্ষেপগুলো কি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নতুন প্রাণ দেবে? কমেন্টে মতামত জানান। ধন্যবাদ।